ইনশাআল্লাহ আমরা এক একটা বুলেটের হিসাব নিব ইনশাআল্লাহ। আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা নিব ইনশাআল্লাহ। আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবই নিব ইনশাআল্লাহ। আমার এক একটা সন্তানের রক্তের বদলা ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা এক একটি বুলেটের ইনশাআল্লাহ জবাব দেব, এক একটি হত্যার জবাব দেব। যারা নির্বিচারে আমাদের ভাই বোনদেরকে, আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার করব, আমরা আমাদের বোনের হত্যার বিচার করব, আমরা আমাদের সন্তানদের হত্যার বিচার করব ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে আমরা আপামর জনতা ইনশাআল্লাহ আমরা প্রতিটি বুলেটের জবাব, উচিত জবাব ইনশাআল্লাহ আমরা তাদেরকে ফিরিয়ে দেব। কেউ একটা দোষ করে নাই, তাকে সেই দোষে, বিনা দোষে কাউকে যদি আপনি কোন ধরনের জুলুমের ছিটাফোঁটা তার কাছে চাপায়া দেন, মনে রাখবেন ওমাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি আর কতটুকু বাহানা জানেন, আপনি আর কতটুকু অজুহাত জানেন, আপনি আর কতটুকু শয়তানি করে নিরপরাধ মানুষের উপরে আপনি দোষ চর্চা করবেন, কতটুকু দোষ চাপিয়ে দিতে পারবেন। আল্লাহ তাআলা ভোর হওয়ার আগেই আপনার জন্য এমন ফয়সালা করে রাখবে, আপনি ঢের পাবেন না, আপনি টেরই পাবেন না, আপনি বুঝতেই পারবেন না। হাই শুধু বলবেন কি থেকে কি হয়ে গেল, কি বলবে কি থেকে কি হয়ে গেল, বললাম কি আর হইল কি, করতে চাইলাম কোনটা আর হয়ে গেল কোনটা, করতে চাইলাম কি আর হয়ে গেল কি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বিশ্বদিবতের মালিক সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে সমস্ত বাদশাহী, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলার হাতে আপনার জীবন, যেই আল্লাহ তাআলার হাতে আপনার মরণ, যেই আল্লাহ তাআলার হাতে জীবন মরণ, সেই আল্লাহ তাআলা দেখতে চায় আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করে আল্লাহ তাআলার প্রিয় হতে চায়। আল্লাহু আকবার। তাহলে ভালো আমল করে আল্লাহর প্রিয় হতে হবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন 7টি ধ্বংসাত্মক পাপ আছে যা মানুষের ইহকাল এবং পরকালকে ধ্বংস করে দেয়। কয়টি পাপ? 7টি পাপ আছে মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, দুনিয়া এবং আখিরাত। আমরা ভালো করে কথাগুলো শুনবো, হাদিসটা ভালো করে অনুধাবন করব। ব্যক্তি জীবনে যদি এই 7টি পাপ থাকে তবে আমরা তওবা করে ফিরে আসব, আর যদি না থাকে তো আলহামদুলিল্লাহ সতর্ক থাকব, এই পাপ কখনোই আমরা কেউ করব না। 7টি পাপ আছে যা করলে মানুষের ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। আল্লাহর নবী বলেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বান্দা শুনে রাখো ইজতানিবুস সাবআ মুবিকাত, 7টি ধ্বংসাত্মক পাপ থেকে নিজেকে রক্ষা করো, বেঁচে থাকো, কারণ 7টি পাপ তোমার জীবনকে ধ্বংস করে দেবে। 1 নম্বর হলো শিরকু বিল্লাহ, কোন অবস্থাতে বান্দা তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না। শিরিক কি? শিরক হচ্ছে আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে ভেবে আল্লাহ তাআলা যেই গুণে গুণান্বিত এমন কোন গুণ কোন মানুষকে, কোন ব্যক্তি বা বস্তুর মধ্যে খুঁজে পাওয়া, আল্লাহ তাআলা যেই ইবাদতের যোগ্য, যেই আহকামের যোগ্য, সেই ইবাদত আল্লাহ ছাড়া অন্য কাউকে করা। কিভাবে ধ্বংস হয় দেখেন, 30টি রোজা রাখলেন রমজান মাস, রোজা রেখে পবিত্র ঈদের দিন শবে সাদেকের পর গেছেন বাবার কবর জিয়ারত করতে, মা বাবার কবর জিয়ারত করতে গেছেন, আলহামদুলিল্লাহ ভালো কাজ। সারা মাস রোজা রেখেছেন, সারা মাস রোজা রাখার পর যখন কবরস্থানে গিয়েছেন, মা বাবার কবর জিয়ারত করে ফিরে আসতেছেন, মনে পড়লো যে আমার বাবার কবর জিয়ারত করে। আর একটা, অনেকের বিভিন্ন বাবা থাকে না, কত ধরনের তো বাবা আছে। এখন অন্য বাবার দরবারে যায়, বাবার কবরে গিয়ে ডানে বামে দেখলো কেউ নাই, ছোট্ট করে একটা সেজদা দিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। সেজদার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। সারা মাস রোজা রেখে ভালো আমল করার সত্ত্বেও যদি কোনো জীবিত বা মৃত ব্যক্তির কবরে কেউ সেজদা দেয়,
তার জীবনের সমস্ত আমল এই যে রমজানের 30 রোজা রাখার পরেও যেই পরিমাণ সওয়াব হয়েছে, সারা জীবনের আমল একটি সিজদার বিনিময়ে ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিল্লাহ, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার, সিজদা করো আল্লাহ তাআলাকে, রুকু করো আল্লাহ তাআলাকে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া কারোর সাথে ইবাদত করে শিরকে তুমি লিপ্ত হতে পারবে না। যদি হও, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, যদি কেউ আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, শরীক স্থাপন করে, সেজন্য আমি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে, সে আল্লাহ তাআলার থেকে ততটাই দূর হয়ে যায় আমল করলে যতটা নিকটবর্তী হয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় নম্বর বললেন as-সিহর, জাদুটনা করা, কুফরি করা। আপনি যুবক ভাইরা ভালো করে শুনবেন, কোন মেয়েকে বিবাহ করতে চেয়েছেন, পছন্দ করেছেন, প্রস্তাব দিয়েছেন, কিন্তু আপনার প্রস্তাব গ্রহণ করে নাই। প্রস্তাব গ্রহণ না করায় আপনি সেই মেয়ের উপর কুফরি করলেন, জাদু করলেন। কুফরি করার কারণে, জাদু করার কারণে সেই মেয়েটি অসুস্থ হয়ে তার জীবনটা শেষ হয়ে গেল। একদিক থেকে আপনি চিন্তা করলেন, আমি বিবাহ করতে পারি নাই, অন্য কারো বউ হতেও দেব না। আপনি তার জীবনটাকে শেষ করে দিলেন, জাদু করলেন, কুফরি করলেন। মনে রাখবেন, আপনার এই সিহরির কারণে, এই কুফরির কারণে, এই জাদু করার কারণে আপনার জীবনের সমস্ত ভালো আমলগুলো ধ্বংস হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 2 নম্বর কি? সিহর মানে কি করা? জাদু করা। 3 নম্বর হলো আল কতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু বিল হক, কারো জীবনকে আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার হক ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করলে ওই মানুষের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়।